আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। এটা আমার গত বছরের ভিডিও। বাট অলওয়েজ আমার যেটা হয় আরকি, আমি অনেক লেট করে আপলোড করি। তো এটা একটা ছুটির দিনের ভিডিও। ছুটির দিন বলতে এটা 25শে ডিসেম্বরের ভিডিও আরকি। তো সেইদিন সকালে আমি পরোটা আর ডিম ভাজি করেছিলাম সকালের নাস্তায়। তারপরে হুট করে আমাদের প্ল্যান হলো যে আমাদের বাসার মোটামুটি কাছেই একটা রিসোর্ট আছে, মেঘনা ভিলেজ। তো আমরা এখানে যাবো। আ একদমই হুটহাট প্ল্যান, আর এই দিন ওয়েদারও খুব একটা ভালো ছিল না। আগের দিন রাতে আমরা প্ল্যান করছিলাম যে কোথাও একটা ঘুরতে যাবো। বাট সকালবেলা উঠে দেখি মানে এত বেশি কুয়াশা, এরকম ফগি ওয়েদারে বাবুকে নিয়ে কোথাও বের হওয়ার সাহস পাচ্ছিলাম না। তো ফাইনালি দেখা গেল হুট করে 11:30 কি 12টার দিকে একটু রোদ উঠলো, ঠান্ডা কমলো। তারপরে আমরা আরকি বের হয়ে গেলাম যে এটা মোটামুটি আমাদের বাসার কাছেই আছে। সো একটু ঘুরে আসা যাক। আর এখানে যাওয়ার মেইন রিজন হচ্ছে এখানে একটা মিনি জু আছে। তো এজন্যই আরকি প্ল্যান করেছিলাম যে এখানে যাবো। আর আমরা এখানে কোনো ডে লং প্যাকেজ বা নাইট স্টে প্যাকেজ কোনো প্যাকেজে যাইনি। জাস্ট ওদের যে এন্ট্রি ফি সেটা দিয়ে আমরা গিয়েছিলাম, আর ওদের এন্ট্রি ফি ছিল অনলি 100 টাকা। তো মাত্র 100 টাকায় আমরা এই রিসোর্টটা ঘুরে এসেছি। আর এটা মোটামুটি ভালোই, মানে স্পেশালি বাচ্চাদের জন্য আরকি। বাচ্চারা খুব এনজয় করবে। আশেপাশে অনেক পশু পাখি টাইপের যে কি বলে স্ট্যাচু আছে। আর প্লাস অনেক রাইডও ছিল এখানে। আর তানবিন এইটাতে যাওয়ার জন্য খুব জেদ করছিল, বাট আমি খুবই ভয় পাচ্ছিলাম। আর আমি না রাইড অনেক ভয় পাই। আমি কোনো রাইডে উঠতে পছন্দ করি না ওইভাবে। আমি এগুলো খুবই ভয় পাই। তো তানবিন খুবই এনজয় করেছে এখানে। আমি ভয় পেলে কি হবে? আমার ছেলে মাশাআল্লাহ অনেক সাহসী। একটু পরে আপনারা দেখতে পাবেন। তো আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে না লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। আর আমরা তো বাসা থেকে লাঞ্চ করে আসিনি। 12:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। সো লাঞ্চ তো করিনি আর ওইভাবে। এজন্য আমরা ওদের মানে রিসোর্টের ভিতরে যে রেস্টুরেন্টে ছিল, আমরা সেখানে লাঞ্চ করার জন্য আরকি গিয়েছি। বাট এটা আমাদের অনেক বড় একটা ভুল ছিল। এত বাজে কোয়ালিটির খাবার ছিল। প্রাইস অনেক বেশি হাই ছিল। আর রিসোর্টের ভিতরে প্রাইস একটু বেশি হাই হয়, দ্যাটস ওকে। বাট খাবার খুবই বাজে ছিল। এই যে দেখছেন যে এটা পোলাও রোস্ট, এটা ওরা মোরগ পোলাও বলে সেল করছিল। আর এই মোরগ পোলাও জাস্ট ছোট্ট এক টুকরা মাংস আর পোলাও, এটার দাম ছিল 300 টাকা। মানে কি বলবো, পুরা মানে হয়ে গিয়েছিলাম খাবার দেখে। আর আমি অবশ্য বাংলা খাবারের যে মেনুটা আমি সেটা নিয়েছিলাম। এটাতে 2টা ভর্তা ছিল, ভাজি ছিল, ডাল ছিল। আর সেদিন বিফের বদলে ছিল খাসির মাংস। তো আমি সেটা নিয়েছিলাম। আমার খাবারটা মোটামুটি ভালো ছিল, বাট তানবিনের বাবা নিয়েছিল যে পোলাও রোস্ট, ওইটা খুবই বাজে ছিল। খাওয়া-দাওয়া শেষ করে তারপরে তানবিন ন্যাপ নিচ্ছিল, ওর ন্যাপ টাইম হয়ে গিয়েছিল। তো কোলের মধ্যেই সে ঘুমাচ্ছিল, আর আমরা দোলনাতে একটু বসেছিলাম, আর ওর বাবার কোলে ছিল। আমি একটু আশেপাশে ঘুরে, ঘুরে দেখছিলাম। এই আরকি। আর এই তো এই হচ্ছে ওদের মিনি জু, যে কারণে মেইনলি যাওয়া। তো এখানে হরিণ ছিল, আর কচ্ছপ ছিল, আর বানর ছিল। তো আগে নাকি আরও অনেক কিছু এখানে ছিল, বাট এখন আর এই ৩টা প্রাণী আছে, আর তেমন কিছু নেই। আর এই হরিণের শিংটা খুবই সুন্দর। আর তানবিন এগুলো দেখে খুবই এনজয় করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে প্লেসটা মানে খুবই ভালো। বাচ্চাদের জন্য স্পেশালি বাচ্চারা খুবই এনজয় করছিল। তানবিন তো খুবই পছন্দ করেছে। আর ওদের না সুইমিং পুলও ছিল, বাট আমাদের ওইদিকে একদমই যাওয়া হয়নি। আমরা জাস্ট এই সাইডটাতে ছিলাম। আর সুইমিং পুলের সেকশনটা আই থিঙ্ক বন্ধ ছিল, ঠান্ডা তো এজন্য মনে হয় বন্ধ ছিল, ওইদিকে আমাদের যাওয়া হয়নি। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন একটা ব্যাংকের ফ্যামিলি ডেও ছিল। তো ওইখানে অনেক মানুষ ছিল মাঠের মধ্যে, ওরা গান তারপরে নাচ করছিল। অ্যান্ড ওইটা দেখে তানবিন আরও বেশি এনজয় করছিল। আর এই যে দেখেন তানবিনের কত সাহস! আমি তো ওকে এখানে একা দিবই না, বাট সে এটাতে উঠবে। সে এটা খুবই এনজয় করেছে। অ্যান্ড আমরা যখন ওকে নামাতে চাচ্ছিলাম সে নামবে না, বারবার হাত সরায় দিচ্ছে। সে এটাতে আরও থাকবে। এই রাইডটা সে যে কি পছন্দ করেছে! মানে আমি তো প্রচুর ভয় পাই। আমি জানি না ওর এত সাহস কোত্থেকে হয়েছে। তো যাই হোক, ও বেশ কিছুক্ষণ এই রাইডে ছিল।
তারপরে হচ্ছে মাঠের মধ্যে যে প্রোগ্রাম হচ্ছিল ওইখানে খুবই এনজয় করেছে। আমরাও বসে, বসে ওদের প্রোগ্রামটা এনজয় করছিলাম। ওখানে গান, নাচ হচ্ছিল, তারপরে নাটক হচ্ছিল। যে যা পারছিল সেটা আরকি করছিল। আর ওগুলো দেখতে খুবই ভালো লাগছিল। স্পেশালি তানবিন আরকি এই পার্টটা বেশি এনজয় করেছে। আর এখানে দেখেন ও এই লোকটাকে সালাম দিচ্ছিল। আবার ফোনে কাকে জানি কি বলছিল যে অনেক এনজয় করছে এগুলো মনে হয় বলছিল কাউকে মোবাইলটা নিয়ে লিটারালি সে কথা বলছিল। এনিওয়েজ খুবই ভালো একটা দিন কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ।